আজকে নাটোর যাবার, আমাদের যেহেতু নিজের শহর, আমারই শহর নাটোর, হৃদয়ের বউ। আর আমি একমাত্র ছেলে যার গাড়িও নাই, বউ নাই, আমার মতো হতভাগা এই এলাকায় একটাও নাই। ফাইনালি চলে আসলাম উত্তরা গণভবনে। তো এটাই হচ্ছে নাটোর উত্তরা গণভবনের মেন গেট। উত্তরা গণভবনের ভেতর সব থেকে আকর্ষণীয় বিল্ডিং হচ্ছে আমার সামনে। করলাম এই উত্তরা গণভবনে, মানে টিকিটটার একটু মূল্যটা একটু বেশি। আমার সামনে আরেকটা টিকিট কাউন্টার, এই বাড়ির ভেতরে ঢুকতে হলে এটা কি আমি জানি না, তো 30 টাকা করে টিকিট কাটা লাগবে। তোর থেকে এখানে এই গেটটার ভিউ আরো বেশি সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কালকে আমি লাইভে গেছিলাম, লাইভে গিয়ে বলছিলাম যে নাটোর যাব। আর বেসিক্যালি মানে সব কিছু ঘোরাফেরা আছে, দেখা যাচ্ছে রাজশাহীতে বেশি যাই, তারপরে সব জায়গাতে যাই, কিন্তু নাটোর যাওয়া হয় না। যার কারণে ভাবছি আজকে নাটোর যাবো। আমাদের যেহেতু নিজের শহর, আমারই শহর নাটোর, তো এখানে গিয়ে ঘুরবো ফিরবো, সব কিছু ঘুরে ফিরে দেখাবো। 2টা বাজে, তেমন ফোনে চার্জও নাই, যার কারণে আমি হচ্ছে সেফটির জন্য পাওয়ার ব্যাংক নিছি, কারণ ওইখানে গিয়ে চার্জার দিব, বেশি চার্জ নাই, জোর গেলে 15-20% চার্জ আছে, যার কারণে পাওয়ার ব্যাংকটা নিছি আর কেবলটা নিয়ে নিছি। তো এখন যাচ্ছি রাহুলের বাসায়। গুটি গুটি পায়ে সোজা চলে যাচ্ছিলাম রাহুলের বাসায়। আর মাথার উপরে সূর্যি মামা যে আকারে তাপ দিতেছিল, মনে হচ্ছিল পুরো আমাকে ডিম পোস্ট বানাই ফেলবে। আমাকে যতই ডিম পোস্ট বানানোর চেষ্টা করুক না কেন, তারপরেও আজকে চলে যাব নাটোরে। রাহুলের বাসায় আসার পর দেখলাম যে রাহুল গাড়িটাকে হেভি ভাবে পরিষ্কার করতেছে। ভাই, বউকে কেয়ার না করলেও গাড়িকে অনেক কেয়ার করে ছেলেরা। কথা ছিল আমি আর রাহুল যাবো, এখানে হৃদয় যাবে। হৃদয় ঢাকা থেকে কালকে আসছে। এই যে হৃদয়ের বউ, গার্লফ্রেন্ড, হ্যাঁ ধুসছে। ধাও ধাও, ভালো করে ধাও, হ্যাঁ তাড়াতাড়ি বাড়াও, সময় নাই, 2টি বাজে গেছে, 3টি বাজতে আসলো, তাড়াতাড়ি বের হতে হবে, হ্যাঁ দাও। আর আমি একমাত্র ছেলে যার গাড়িও নাই, বউ নাই, আমার মতো হতভাগা এই এলাকায় একটাও নাই। আর আজকে আমরা এই 2টা গাড়ি নিয়ে যাব। এটা হচ্ছে সুজুকি আর এটা হচ্ছে ফুরবি। এটা হৃদয়, এটা রাহুল। আর আমাদের সাথে যে নেতাও যাবে, মানে আমাদের মিনহাস নেতা। সবাই একসাথে রেডি হয়ে আমরা সোজা রওনা দিই লালপুরের দিকে, কারণ লালপুরে গিয়ে আমরা আমাদের গাড়িটাকে ফুল করে নিব, মানে তেল খাওয়াই নিব। লালপুরে আসার পর আমরা মোট হচ্ছে 1000 টাকা 2000 টাকার তেল উঠাইছিলাম। আর আজকের প্ল্যান নাটোর উত্তরা গণভবন থেকে শুরু করে পাটুলে যাব, যার কারণে ফুল করে নিয়েছিলাম। লালপুর থেকে আমাদের বাইকগুলোকে তেল খাওয়ানোর পর আমরা সোজা রওনা দিয়েছিলাম গোপালপুরের দিকে, কারণ গোপালপুরে আমরা ভেতর দিয়ে আজকে যাবো হচ্ছে নাটোরে। ভেতর দিয়ে যাওয়ার কারণ ছিল হচ্ছে 2টা। এক, নাটোরে আমরা যাবো হচ্ছে সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে করতে। 2, রাস্তার মাঝখানে যদি পুলিশ আঙ্কেল দেখে তাহলে হেভি আকারের খিস খামারি করবে যে এটা আনোনি কেন, এটা করোনি কেন, হেলমেট নাই কেন, হ্যান ত্যান 7 সূত্র, মানে তাদেরকে প্রশ্ন দিতে দিতে আমাদের সময় চলে যাবে, যার কারণে আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো অলরেডি আমরা নাটোর সদরের ভেতরে প্রবেশ করছি, এখন যাচ্ছি হচ্ছে উত্তরা গণভবনে। তো সামনেই পড়বে, আর ওরা চলে গেছে অলরেডি। আর আমার সাথে আছে হচ্ছে হৃদয়। প্রচন্ড বাতি হচ্ছে, জানি না আসলে ভয় শোনা যাবে কিনা। তো চলেন না, তো উত্তরা গণভবনে গিয়ে দেখা হচ্ছে। তো অলরেডি চলে আসছি উত্তরা গণভবনে। আমরা বের হয়েছিলাম বাসা থেকে 2টা 45 মিনিটে, এখন বাজে হচ্ছে 3টা 40 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। তো এই যে ওরা সবাই পিছনে দাঁড়ায় আছে, তখন রাহুল যাচ্ছে টিকিট কাটতে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো আর ওইখানে ঢুকে দেখবো আসলে কি কি আছে। তারপরে কোনো কথা ছিল, রাহুল চলে গেছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। রাহুল গিয়ে টিকিট নিয়ে আসলো, আর একটা টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে। আমরা 4 জন আসছি, প্রায় 60 120 টাকা লেগে গেল। আর এটা হচ্ছে টিকিট, মানে এখন আধুনিক করছে টিকিটগুলো। তো এটাই হচ্ছে নাটোর উত্তরা গণভবনের মেন গেট। আর ওই যে ওখানে সবাই দাঁড়ায় আছে, মানে আমি একটু দোকানে গেছিলাম, যার কারণে ভেতরে প্রবেশ না করতে করতে আমার 2 ফ্রেন্ড লেগে গেছে ফটোশুট করার জন্য। ভেতর থেকে এখানে এই গেটটার ভিউ আরো বেশি সুন্দর লাগতেছিল। উত্তরা গণভবনের ভেতরে এত সুন্দর পরিবেশ ছিল, যার কারণে আমার পুরো ফ্রেন্ড গেছিল ফটোশুট করার জন্য। মানে এ পর্যন্তও সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে পেছনে থেকে এক আপু, মানে মেকআপ শেকআপ আয়না চিরুনি সবকিছু নিয়ে এসে এখানেই মেকআপ করতে শুরু করে দিছে। একটা জিনিস খেয়াল করলাম এই উত্তরা গণভবনে, মানে টিকিটটার একটু মূল্যটা একটু বেশি। যদি একটু কম করে দিত তাহলে আরো বেশি ভালো হইতো, কারণ অনেকেই ঘুরতে আসে অনেক দূর থেকে, কিন্তু 30 টাকা দেখা যাচ্ছে। টিকিটের দামও 30 টাকা, আবার পার্কিং যা বাইক পার্কিং করবে ওইটার দামও 30 টাকা, মানে একজন ঢুকলে মোট 60 টাকা খরচ হবে। এই উত্তরা গণভবনের এই জায়গাটা শুধু নামই শুনছি, কিন্তু এটার একটা কাহিনী আছে। অবশ্যই এই নামটা পড়ার পিছনে কাহিনী আছে, কিন্তু সেই নামটার কাহিনীটা আমি জানি না আসলে কি কারণে উত্তরা গণভবন এই নামটা ফেলানো হয়েছে। এখানে অনেকগুলো বাড়ি দেখতেছে, অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, আসলে এটার ভেতরে একটা রহস্য আছে যে এত সুন্দর বাড়ি কিসের কারণে। আমি জানি আমি নাটোরের ছেলে, তারপর আমি জানি না, এটা একটা অন্যরকম বিষয়। তবে আমার জানা নাই আসলেই। যদি তোমাদের জানা থাকে বা অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিও আসলে কারণটা কি উত্তরা গণভবন এই নামটা ফেলানোর পিছনে। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানায়ও। উত্তরা গণভবনের ভেতর সব থেকে আকর্ষণীয় বিল্ডিং হচ্ছে আমার সামনে ঠিক এইটা, কিন্তু অন্ধকার অন্ধকার লাগতেছে। কারণটা হচ্ছে ওইদিকে সূর্য, আর এদিকে যদি আমি ক্যামেরা ঘুরে এদিকে অনেক সুন্দর আসতেছে, কারণ সব ওয়েদার এদিক বলে, মানে পেছন দিকে, যার কারণে এদিকটা সুন্দর লাগছে, কিন্তু ওই দিকটা একটু ঘোলা ঘোলা লাগতেছে। আমার সামনে আরেকটা টিকিট কাউন্টার, এই বাড়ির ভেতরে ঢুকতে হলে এটা কি আমি জানি না, তো 30 টাকা করে টিকিট কাটা লাগবে এর ভেতরে প্রবেশ করতে হলে। দেন আমরা সবাই মিলে আস্তে আস্তে ভেতরে ঢুকতেছিলাম আর সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ আমরা সময় নিয়েছিলাম খুব অল্প সময়ের, কারণ এই সময়ের ভেতরে আমাদের বেশ কয়েকটা প্লেস ঘুরে ফিরে দেখা লাগবে। তো আমরা বাসায় থেকে আসছিলাম বেশি সময় না, জাস্ট একটু সময় নিয়ে আসছিলাম, কারণ আমাদের এখনো 2-1 জায়গায় প্লেসে যাওয়া লাগবে। তো আজকের ভিডিওটা আমার নিয়ে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নাটোরে আরো কোথায় কোথায় যাই, কি কি করি সবকিছুই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।